আসসালামু আলাইকুম বন্ধুরা, স্মার্টফোন কিন্তু আমরা সবাই এখন ব্যবহার করে থাকি। আর এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আমাদেরকে সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হলো বিভিন্ন ধরনের লেখা যখন আমাদের সামনে চলে আসে আমরা কিন্তু সেটিকে বুঝতে পারি না। ইংরেজি অথবা উর্দু, হিন্দি, কেরালা বা তামিল যে লেখাই আমাদের সামনে চলে আসুক না কেন, আমরা কিন্তু সেগুলোকে সঠিকভাবে পড়তে পারি না বা বুঝতেও পারি না। সেটি কিন্তু আমাদের জন্য স্বাভাবিক, কারণ আমরা বাঙালি। বাংলা ছাড়া অন্য ভাষা একটু কম জানবো, এটি কিন্তু স্বাভাবিক। তো আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপস যদি আপনি ইনস্টল করে রাখেন, যে কোনো ভাষার লেখার উপরে আপনি জাস্ট শুধু ট্যাপ করবেন, তাহলেই সেটি সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ছোট্ট এই কাজটি শিখে আসি কিভাবে আপনি আপনার ফোনে সেই অ্যাপসটিকে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন। যে কোনো ভাষার উপরে ধরার সঙ্গে সঙ্গেই সেটি কিন্তু বাংলায় পরিণত হয়ে যাবে, আপনি সহজেই সেটিকে পড়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপস আগে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে, সেই গুগল প্লে স্টোরটিকে ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর একদম উপরে যে সার্চ অপশন রয়েছে সেখানে আপনি লিখবেন ট্যাপ টু ট্রান্সলেট। আপনারা এই অ্যাপসটিকে একটু ভালোভাবে দেখে নিন। ট্যাপ টু ট্রান্সলেট লিখলেই কিন্তু এই অ্যাপসটি আপনার ফোনে চলে আসবে। তো বন্ধুরা, এই অ্যাপসটি সর্বপ্রথম আপনার ফোনে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। তো বন্ধুরা, ইনস্টল হতে হতে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলে নেই, সেটি হলো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের জন্য আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার ফোনে অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। আপনিও যখন ইনস্টল করে নেবেন তখন এরকম ওপেন দেখাবে, আপনি সেই ওপেন অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, ওপেন করার পর এরকম একটি অ্যাড কিন্তু আপনার সামনে চলে আসবে। তো উপরে দেখুন একটি ক্রস রয়েছে, আপনি সেই ক্রস অপশনে ক্লিক করে এটিকে কেটে দিবেন। তো বন্ধুরা, কেটে দেওয়ার পর এরকম একটি অপশন কিন্তু আপনাকে দেখানো হবে। এখানে দেখুন বাম সাইডে ফ্রম, ডান সাইডে টু, দুটোতেই কিন্তু ইংলিশ করা রয়েছে। ধরুন আমি ইংলিশ থেকে বাংলা করে দেখব, সেজন্য বাম সাইডে আমার ইংলিশই থাকবে এবং ডান সাইডে যে ইংলিশ রয়েছে সেই অপশনটিতে আমি ক্লিক করলাম এবং এখান থেকে আমি ধরুন বাংলা সিলেক্ট করে দিলাম। বাংলা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু একটি সুইচের মতো দেখাচ্ছে, এটি কিন্তু অফ করা রয়েছে। এটিকে আপনি এইভাবে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে দেখুন একটি টিক মার্ক দেওয়ার ঘর রয়েছে, সেখানে আপনি টিক মার্ক দিয়ে নিচে দেখুন অ্যাকসেপ্ট রয়েছে, আপনি সেই অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আরও বেশ কিছু পারমিশন কিন্তু আপনার কাছে এখান থেকে চাইতে পারে, আপনি অবশ্যই সেই পারমিশনগুলোকে অন করে দিবেন। তো পারমিশনগুলোকে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনের উপরে দেখুন এরকম একটি বৃত্ত কিন্তু চলে আসবে। এখন দেখি আমি এই বৃত্তটির উপরে ট্যাপ করলে আমার সেই ইংলিশ ভাষাটিকে বাংলায় সে রূপান্তরিত করতে পারে কিনা। সেজন্য আমি এখান থেকে ধরুন বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমি একটি মেইল ওপেন করে দেখব যে আসলে সেই ইংলিশ মেইলটিকে সে বাংলা করতে পারে কিনা। তো বন্ধুরা, আমি একটি মেইলের ইনবক্স থেকে কিছু ইংরেজি এখানে নিয়ে আসলাম। এখন দেখি আমি এটার উপরে ট্যাপ করলে এটি বাংলায় পরিণত হয় কিনা। তো আমি এই বৃত্তটির উপরে ট্যাপ করে দিচ্ছি। দেখুন, ট্যাপ করে দেওয়ার পর একটু কিন্তু লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার পর তো বন্ধুরা দেখুন, ইংলিশ লেখাটির উপরে ওই বৃত্তটির উপরে যদি আপনি একটু ট্যাপ করেন, সম্পূর্ণ লেখাটি কিন্তু সঙ্গে সঙ্গে বাংলায় পরিণত হয়ে গেল। আমি কিন্তু এখন খুব সহজেই এই মেইলটিতে আমার কি লেখা রয়েছিল ইংলিশে সেটিকে বাংলায় কিন্তু পড়ে বুঝে নিতে পারবো। তো বন্ধুরা, ছোট্ট এই অ্যাপসটি যদি আপনার ফোনে আপনি ইনস্টল করেন, একদম খুব সহজেই পৃথিবীর যে কোনো ভাষাকে আপনি কিন্তু বাংলায় রূপান্তরিত করে মুহূর্তেই খুব সহজভাবে পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট এই ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আশা করি সামনেও সাপোর্ট দিবেন এবং সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।